রাত বাজে এখন 10টা দেখতে পাচ্ছেন ভাই আর ভাবি আমরা সবাই মিলে হয়ে গেছি রেডি। তো এখন আমরা যাব কালাইয়ের রুটি খেতে আর ভাইয়ের মন খারাপ হয়ে গেছে আর এইদিকে কিন্তু ভাবি অনেক খুশি আছে। আগে মুক্তমঞ্চের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গোল হয়ে আছে, তো এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। আমরা এখন কই যাইতাছি? মুক্তমঞ্চ। মুক্তমঞ্চে কি আছে? সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে সেই ভাইয়ের কাছে যে কিনা আমাদেরকে ট্রিট দিবে বলেছে। তো এখন জানি না আমাদেরকে কি খাওয়াবে সে, যে দাও আমাকে তুলে। তো ছেলেটা কিন্তু অনেক ভালো, আবু রাইহানের মতো দেখতে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ব্লগে। আমরা যাচ্ছি এখন এই যে ফ্যান বেচতে, মানে আমাদের যে ঘরে ছিলাম আমরা সেই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল, এর জন্য আমরা এখন বেচতে যাচ্ছি। তো দেখা যাক কি কি হয়। আর এখন কিন্তু বিকাল টাইম আমরা বের হয়ে গেছি, আর রাতে একজন ডেকেছে, তাদের ওইখানে খেতে যাবো। আগে দেখি কি কি করি, চলেন। তো ভাইয়ের অবস্থা একদিন কি হলো এটা ভাই? কি হলো এটা? পিছলে কি ভাব বললেন? আল্লাহ, অবস্থা দেখেন। কথা বলতে বলতে বড় ভাই পুকুরে পড়ে গেছে। আমি বলি শুনেন, আমাকে সেদিন এই পুকুরে ফেলেছিল, আজকে এমনি এমনি পড়ে গেল। আল্লাহর বিচার। তো এই যে দেখেন অবস্থা, সে আবারও চেঞ্জ করতে গেল পোশাক। আসার পরে এই যে এটা ইস্ত্রি করতে দিল ইয়ামিন, এটা দেখতে পাচ্ছেন কাজের ছেলে। এই ইয়ামিন, কি খবর? এই ব্যথা পাইছি আরো। ব্যথা তো পাই মরে পাগল পেরে সেই হবে না। যাই হোক, এইগুলা সব ঠিকঠাক করি আবারও সেই যে প্যান্ট পরে আসলো। তুমি কামটা হইলো কি ভাই? এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তো চলেন তাড়াতাড়ি আর বের হই, যেটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো স্টেডিয়ামের সামনে যাচ্ছে এখন ওই যে ফ্যান বিক্রি করতে। দেখা যাক আমাদের ফ্যানটা কে কিনে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিকাল টাইমে বের হয়ে গিয়েছি আর আমরা খারাপ ফ্যানটা বিক্রি করতে যাচ্ছি এখন। তো রাজশাহী শহর অনেক সুন্দর জায়গা, আর সূর্য মামা ডুবার আগেই কিন্তু আমাদেরকে কিছু ভিডিও বানাতে হবে। আর আমরা কিন্তু এখন যাচ্ছি স্টেডিয়ামের সামনে, যেইখানে ভাঙড়ি চূড়া মাল কিনা হয়। তো চলেন তাড়াতাড়ি যাই, না হলে দেরি হয়ে যাবে। আর মাত্র 2 মিনিট লাগবে স্টেডিয়ামে পৌঁছাতে। তো ওইখানে কিন্তু অনেক কিছু খেলাধুলা হয়, বক্সিং খেলা হয়, অনেক খেলাধুলা শিক্ষা দেওয়া হয়। তো জায়গাটার ওইখানে যাচ্ছি, আর ওইখানে কিন্তু ভাঙড়ি চূড়া মানে অনেক কিছু কিনে নেওয়া হয়। আর পিকে কাজলের কিন্তু ওইখানে দোকান আছে, তার বাপের দোকান। তো ওইখানে আমরা দিতে যাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে ফ্যান বিক্রি করবো। আর দেখতে পাচ্ছেন পিকে কাজল ভাই টাকাটা দিয়ে দিল। চলেন তাড়াতাড়ি যাই আর ভাঙড়ি চূড়া জিনিসগুলা দেখি কি কি আছে। এখানে আমরা এসে দেখি অনেক ভাঙড়ি চূড়া জিনিস পরে আছে। আর দেখতে পাচ্ছেন লোহাগুলা কিভাবে মেশিনে কেটে ফেলছে, মানে নিউ স্টাইলে এখন সব কিছু মানে হয়ে গিয়েছে। আর বাংলাদেশ তো অনেক উন্নত হচ্ছে আস্তে আস্তে। তো এই জায়গায় কিন্তু আমরা এখন ফ্যানটা বিক্রি করে দেবো। আর কাজল ভাই কিন্তু ওইদিকে ফ্যান বিক্রি করছে, আর এইদিকে আমি দেখতেছি কিভাবে করছে। আর আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ভাই রে ভাই কি এগুলা মেশিন। এইদিকে আমরা কথা বলতে বলতে এইদিকে ফ্যান বিক্রি করা হয়ে গেল শেষ। ফ্যান বিক্রি করা হয়ে গেছে আমাদের। আর দেখতে পাচ্ছেন মনের সুখে কিভাবে যাচ্ছে কাজল ভাই হাসতে হাসতে। এই সেই ছেলে মানে 4-5 দিন পর প্রায় দেখা হলো তার সাথে। জানি না দেখিয়েছিল ওই কিন্তু দেখাচ্ছে মেসেজ দিলে রিপ্লাই দিতে চায় না, সেলিব্রিটি মানুষ। যাই হোক, আমরা এখন কই যাইতেছি? মুক্তমঞ্চ। মুক্তমঞ্চে কি আছে? সুন্দর সুন্দর মেয়ে ছেলে আছে। যাই হোক, আমরা এখন মুক্তমঞ্চে যাইতেছি। আমরা কিন্তু রাজশাহীর মুক্তমঞ্চে চলে এসেছি। আর জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। 3 মাস আগে কিন্তু আমি এই জায়গাতে এসেছিলাম, তখন কিন্তু এইরকমই ছিল। আর সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়, কিন্তু এইখানে তেমন আমি কিছু পরিবর্তন দেখলাম না। তো যাই হোক, এখনো জায়গাটা সুন্দর। তো যাই হোক, আমরা এখন টিকটক করতেছি মুক্তমঞ্চে। আর এই যে আইফোন 14 Pro Max যেটার কথা বলেছিলাম। তো এখন আমরা ভিডিও শেষ করবো এখানে। রাত হলে কিন্তু সেই লাগে জায়গাটা। আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে মুক্তমঞ্চের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন গোল হয়ে আছে। তো এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে। তো আমরা এখন যাব বালুচরে, যেখানে ধুলো ধুলো সবাই ঝালমুড়ি খেতে খেতে যাচ্ছে বালুচরে। আর আমি ঝালমুড়ি খাই নাই, তো আমি বললাম যে দাও আমাকে তুলে। তো ছেলেটা কিন্তু অনেক ভালো, আবু রাইহানের মতো দেখতে, কারি আবু রাইহানের মতো দেখতেছে। তো আমি মানে মনে মনে ভাবছিলাম যে এই ছেলেটাকে কোথাও দেখেছি। তো এতক্ষণে মনে পড়লো আমার কারি আবু রাইহানের মতো সে মোটামুটি দেখতে। তো ছেলেটা কিন্তু অনেক ভালো, মানে ভালো করে মিশে গেছে আমার সাথে।
তো দেখতে পাচ্ছেন কিভাবে খাইয়ে দিল। এটা হচ্ছে সেই চর যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে, সিঙ্গেল মানুষেরাও ঘুরতে আসে কিন্তু ফিল পায় না। তো আমরা হেঁটে আস্তে আস্তে বালুতে পা একবারে বাদ হয়ে গিয়েছে, কারণ সব ধুলো ধুলো হয়ে গেছে পা। অনেকক্ষণ ধরে আমরা বসে থাকলাম, ওইখানে গল্প করলাম, সবাই মিলে চিল করলাম। তো এখন আমাদেরকে চলে যেতে হবে। আর আপনাদেরকে বলেছিলাম রাতে আমাদের একটা খাবার আছে, খাবার আইটেম আছে, তো এইখানে খেতে যাব। তো জায়গাটা অনেক মিস করবো, চলেন তাড়াতাড়ি যাই। পিকে কাজল ভাই এখন কোন দিক দিয়ে নিয়ে যাবে আমরা জানি না, মানে রাজশাহীতে আমরা নতুন, সেই রকম জায়গা কিন্তু আমরা চিনি না। তো রিক্সাতে বললো সবাইকে উঠতে, তো আমরা এখন উঠে গিয়েছি। আর এখন যেইখানে নিয়ে যাই আমরা সেইখানেই তার সাথে সাথে যাচ্ছি। তো দেখি কতক্ষণ লাগে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু চলে এসেছি সেই ভাইয়ের কাছে যে কিনা আমাদেরকে ট্রিট দিবে বলেছে। তো এখন জানি না আমাদেরকে কি খাওয়াবে সে। তো আমরা 3 জন আছি, তো দেখা যাক। এই ভাইটা কিন্তু আমাদেরকে রাতে ডেকেছিল, এর জন্য চলে এসেছি তার কাছে। এটা ভয়েস কিং আর এটা ভয়েস কিং কাজল ভাই, আর এটা ইয়ামিন ভাই। যাই হোক, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। আর পুলিশে কিন্তু এখন দেখে ফেলেছে কাজল ভাইকে, তো তার ভিডিও দেখার জন্য তার সাথে কথা বলছে। তো এইগুলো হচ্ছে ভালোবাসার মানুষ। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাব আমরা বাসায়, কারণ রাতের খাবার খেতে হবে আমাদেরকে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখতে পাচ্ছেন বড় ভাইকে বিদায় দিচ্ছি। তো আমি বললাম যে আবার আসবো, সমস্যা নাই এই জায়গায়। তো এখন আমরা যাচ্ছি, কারণ রাতের খাবার খেতে হবে। আর তাকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাব আরেক জায়গায়। এখন ভাবিকে নিয়ে যাব আমরা খেতে। রাত বাজে এখন 10টা, দেখতে পাচ্ছেন ভাই আর ভাবি আমরা সবাই মিলে হয়ে গেছি রেডি। তো এখন আমরা যাব কালাইয়ের রুটি খেতে। আর ভাইয়ের মন খারাপ হয়ে গেছে, আর এইদিকে কিন্তু ভাবি অনেক খুশি আছে। তো আর বেশি দেরি করব না, চলেন দেখা যাক ভাবি কি কি খাওয়ায় আমাদের। প্রায় 5 কিলো রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছেন মানে চাঁপাইনবাবগঞ্জের মানুষের হোটেল এইটা। তো রাজশাহীতে হোটেলটা দিয়েছে, এখানে কালাই রুটি পাওয়া যায়। আর ভাই আর ভাবি কিন্তু বিয়ের আগে আসতো এই হোটেলে, অনেক ভালো ভালো জিনিস আছে। তো আমরা এখন বসে গেছি। আর দেখতে পাচ্ছেন আমার পাশে এমিন, আর এমিনের সবসময় মন খারাপ থাকে কারণ তার বউ চলে গিয়েছে, তারপরও মন খারাপ আছে। তো এখন কথা হচ্ছে যে আমি তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। অবশেষে কিন্তু চলে এসেছে খাবার। আর দেখতে পাচ্ছেন ভাই আর ভাবি, আর অনেক কিন্তু ভালো ভালো খাবার। এখানে ভাত আছে, হাঁসের মাংস আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ অনেক খিদা লেগেছিল। প্রায় 10টা-11টা বাজে এখন রাত। তো আমরা যখন গ্রামে থাকি তখন কিন্তু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। তো এখন আমরা যাই হোক, এখানে 10টা বাজছে, কিন্তু আমাদের প্রতিদিন কিন্তু রাত হয়ে যায় ভিডিও এডিট করতে আর এই সেই করতে। তো রাজশাহী শহরটা এমনিতেই ভালো, আর তার চেয়ে দেখতে ভালো মেয়ে। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, খাইলাম, খাওয়া শেষ করে বের হলাম। আমরা খাওয়া দাওয়া করে বের হলাম। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাই আর ভাবি রিক্সা খুঁজতেছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, আর আমরা যেই জায়গা থেকে এসেছি ওই জায়গায় কিন্তু রিক্সা যাবে না বলছে। আর এখন কিন্তু আমাদের উপায় হচ্ছে এই রাত্রিবেলা 4 জন মিলে হাঁটতে থাকবো রাস্তায়। বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 4 জন হাঁটতে লেগেছি, আর রাস্তায় হাঁটার ফিলিংসই আলাদা। যাই হোক, আমরা রিক্সা পেয়েছিলাম, তো রিক্সাতে 5 মিনিট লেগেছে আসতে। অলরেডি কিন্তু বাসায় চলে এসেছি। আর এখান পর্যন্ত ব্লগটা শেষ করব, কারণ অনেক কিছুই করলাম আর অনেক কিছু দেখাতে পারি নাই যেগুলো করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর আজকে ভাই কেমন হয়েছে জানি না, পরবর্তীতে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।